নমস্কার বন্ধুরা, অনিন্দিতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি একটি ইটালিয়ান ডিশ, হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তার জন্য প্রথমে আমি কড়াইয়ে জল বসিয়েছি, অ্যারাউন্ড 3 থেকে 4 কাপ জলের মতো। এটাকে ফুটতে দেব। তার মধ্যে একটু আমি লবণ মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে পাস্তাগুলো ছেড়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। আমি এখানে ম্যাক্রনি পাস্তা নিয়েছি, আর এটা সুজি পাস্তা। আপনারা চাইলে অন্য যে কোনো পাস্তাই নিতে পারেন। পাস্তাটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। পাস্তা বয়েল হচ্ছে। পাস্তাটা বয়েল হতে হতে আমরা ভেজিটেবলগুলোকে ভেজে নেব। এটা চেঞ্জ করে দিচ্ছি। প্যানে আমি 1 বড় চা চামচের মতো বাটার দিয়ে দেব। বাটার মেল্ট হয়ে গেছে। এখানে আমি এখন 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে হালকা নেড়ে চেড়ে নেব। রান্নাটা আমি বাটারেই করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তবে বাটারে করলে টেস্টটা ভালো আসে। এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রাখা সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম কুচি করিনি, আমি একটু বড় বড়ই রেখেছি। পাস্তাটাকে একটু চেক করে নিচ্ছি। পাস্তাটাও বয়েল হয়ে গেছে। মনে রাখতে হবে, পাস্তা কিন্তু কখনোই 100% সেদ্ধ করা যাবে না। পাস্তা ওটাকে নামিয়ে নেব। পাস্তার বয়েলের যে জলটা আছে এটাকে আমরা ফেলবো না, এটাকে আমরা পরে সস বানানোর ক্ষেত্রে ব্যবহার করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে বাদবাকি যে ভেজিটেবলগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচি, আর দিচ্ছি সুইট কর্ন। অল্প লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলো একদম সেদ্ধ হয়ে যাবে না, অল্পই ভাজা ভাজা করব। 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। ভেজিটেবলগুলো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই প্যানে এখন দিয়ে দিচ্ছি আর একটু বাটার। এক চা চামচের মতো বাটার আমি দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে ময়দার ইউজ করিনি, আটাই দিয়েছি।
আটাটাকে ভেজে নেব। আটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তার জলটা। প্রথমে আমি অল্পই দিচ্ছি, এবং এখন দিয়ে দেবো আমি অল্প অল্প করে দুধ। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 1 কাপ দুধ এবং 1 কাপ পাস্তার যে জলটা ছিল সেটা অ্যাড করেছি। এখন আমি এখানে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অরিগানো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, অল্পই দিচ্ছি, দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। আঁচটা কিন্তু কমিয়েই রাখবেন। এবার এতে ভেজিটেবলগুলো দিয়ে দেব আর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে 2-1 মিনিট এটাকে রান্না করলেই হয়ে যাবে। এখানে আমি একটু চিজ অ্যাড করছি। আমি এটা প্রসেস চিজ নিয়েছি, আপনারা যে কোনো চিজই নিতে পারেন। চিজটা মেল্ট হয়ে গেছে, এখন আমি আরেকটু এখানে অরিগানো দিয়ে নিচ্ছি। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে আমাদের ডিশ হোয়াইট সস পাস্তা। এটাকে এখন নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের আমাদের ডিশ হোয়াইট সস পাস্তা।